দেশে জঙ্গি তৎপরতা আছে কিনা এ নিয়ে সরকারের দুই শীর্ষ পর্যায়ের বক্তব্যে ভিন্ন অবস্থান দেখা গেছে। আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দাবি করেন বাংলাদেশে জঙ্গি তৎপরতা নেই এবং এই ধরনের শব্দকে তিনি স্বীকৃতি দেন না। তিনি বলেন, দেশে কিছু এক্সট্রিমিস্ট বা র্যাডিক্যাল গ্রুপ থাকতে পারে, তবে জঙ্গিবাদের মতো সংগঠিত হুমকি বর্তমানে নেই। অন্যদিকে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশে জঙ্গিবাদ পুরোপুরি অনুপস্থিত নয়, বরং কিছু ঝুঁকি রয়েছে এবং সরকার সেটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তিনি বলেন, সমস্যাটিকে স্বীকার না করলে তার সমাধান সম্ভব নয় এবং লক্ষ্য হলো জঙ্গিবাদকে শূন্যের কাছাকাছি নিয়ে যাওয়া। এছাড়া জঙ্গিবাদের মামলায় যেসব আসামি জামিনে মুক্ত আছেন তাদের জামিন বাতিলের চেষ্টা সরকার করবে বলেও জানান তিনি। আজ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে জঙ্গি আছে, কিন্তু এখানে দুটো এক্সট্রিম আছে। আমি দুটো এক্সট্রিমের কথা বলি। আগের সরকারের সময়, মানে আমি ইন্টারিম কথা বলছি না, তার আগের সরকারের সময় জঙ্গি সমস্যাকে যেই স্কেলে দেখানো হয়েছে, এটা তাদের ক্ষমতায় থাকার একটা ন্যারেটিভ হিসেবে তারা ব্যবহার করেছিলেন যে বাংলাদেশে জঙ্গি আছে, জঙ্গিরা সব দখল করবে, সুতরাং আমি নির্বাচন করলাম কিনা দেখার দরকার নেই, আমাকে ক্ষমতায় রাখো। দ্যাট ওয়াজ এ ন্যারেটিভ। এটা এক্সিজারেটেড হয়েছিল ওই সরকারের সময়। রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সহ 6 জনকে গ্রেফতার করেছে র্যাব-2। আজ র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে র্যাব-2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খালিদুল হক হাওলাদার জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হিসেবে মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। সরকারি অফিস এবং পাবলিক বা জনস্বার্থ সংশ্লিষ্ট যে ভবন বা স্থাপনাগুলো আছে সবগুলোর নিরাপত্তা প্রদানে আমরা আমাদের টহল, গোয়েন্দা টিম, গোয়েন্দা নজরদারি আমরা নিয়োজিত করেছি। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও নিয়োজিত রয়েছে। আমরা আশা করি এরকম কোনো আশঙ্কা বা থ্রেট এই মুহূর্তে আমরা দেখছি না। দক্ষিণ সুদানের রাজধানী জুবার দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ 14 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 12 জন দক্ষিণ সুদানের এবং 2 জন কেনিয়ান নাগরিক। সোমবার সিটি লিঙ্ক এভিয়েশন পরিচালিত সেসনা 208 ক্যারাভ্যান বিমানটি এই থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। উড্ডয়নের কিছুক্ষণ পরে বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে জুবার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। দক্ষিণ সুদান রেড ক্রসের জুবা শাখার প্রধান জোসেফ লুকাক চার্লস জানান, নিহতদের মরদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিকূল আবহাওয়া এবং কম দৃশ্যমানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি পাঙ্গাস মাছ। প্রায় 25 কেজি ওজনের এই মাছটি পরে বিক্রি হয়েছে 71,250 টাকায়। মঙ্গলবার ভোরে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় জেলে তার সহযোগীদের নিয়ে নদীতে জাল ফেলেন। ভোরে জালে একটি পাঙ্গাস মাছ ধরা পড়ে। পরে মাছটি স্থানীয় চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তে নেওয়া হয়। আড়তের মালিক মোহাম্মদ চান্দু মোল্লা জানান, পদ্মা নদীর বড় পাঙ্গাস মাছ বাজারে বেশ চাহিদা সম্পন্ন, সে কারণে তিনি মাছটি উচ্চ মূল্যে ক্রয় করেন। মাছটি প্রতি কেজি 2,850 টাকা দরে বিক্রি করা হয়। এতে প্রতি কেজিতে প্রায় 50 টাকা লাভ হয়েছে বলে জানান তিনি। রাজবাড়ীর পাংশা উপজেলায় জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এপ্রিল ও মে 2 মাসের জন্য প্রতি জেলে পরিবারকে 80 কেজি করে চাল প্রদান করা হয়। মোট 165 জন জেলের মাঝে এ চাল বিতরণ সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সজীব হোসেন। এছাড়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জাকির হোসেন ও বাহাদুরপুর ইউনিয়নের ট্যাগ অফিসার মোহাম্মদ আবু বকর সিদ্দিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।
ঢাকা জেলা ডিবি উত্তর পুলিশের পৃথক অভিযানে 200 পিস ইয়াবা সহ মাদক কারবারি, ছিনতাইকারী ও জুয়ারি সহ মোট 13 জনকে আটক করা হয়েছে। ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে প্রথম অভিযান পরিচালনা করা হয় তেঁতুলছড়াই এলাকায়। সেখান থেকে 200 পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করা হয়। অন্যদিকে জামগড়া এবং আউকপাড়া এলাকায় পৃথক অভিযানে 3 জন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। এছাড়া ভরারি এলাকায় অভিযান চালিয়ে 9 জন জুয়ারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তাস ও নগদ অর্থ জব্দ করে পুলিশ। ফরিদপুরের মধুখালীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশানা জাহানের সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত, মধুখালী থানার অফিসার ইনচার্জ সুখদেব রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলামিন সরোয়ার ও মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলী মানিক সহ অনেকেই। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক নিরাপত্তা, মাদক প্রতিরোধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। টাঙ্গাইলের ভুয়াপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব হাসান। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোহাম্মদ রাজীব হোসেন, ভুয়াপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান, রিপোর্টার্স ইউনিটের সভাপতি মিজানুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সবাই উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি ও সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পঞ্চগড়ের আটোয়ারিতে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রিপা মণি দেবীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সবাই বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির, আটোয়ারি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মতিয়ার রহমান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম দুলাল সহ অনেকেই। উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও মাদক প্রতিরোধে পুলিশের অভিযান আরও গতিশীল করা হবে বলে সভায় আলোচনা করা হয়। কুষ্টিয়ায় বিভিন্ন সময়ে জব্দকৃত প্রায় 2.5 কোটি টাকা মূল্যের তামাকজাত পণ্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। মঙ্গলবার কুষ্টিয়া পৌরসভার নির্ধারিত ভাগাড়ে এই ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়। ধ্বংস করা এসব পণ্য বিভিন্ন সময় চোরাচালানের অভিযোগে আটক করা হয়েছিল। এই সময় উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান, সদস্য সচিব কুষ্টিয়ার বিভাগীয় কর্মকর্তা ও সহকারী কমিশনার মোহাম্মদ আকবর হোসেন সহ অন্যান্যরা। কর্তৃপক্ষ জানায়, অবৈধ তামাকজাত পণ্যের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। সাভারের আশুলিয়ায় সমৃদ্ধ, ঐক্যবদ্ধ, স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আলেম সমাজের সাথে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আশুলিয়ার বাইপাল এলাকার এলাহি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইসরাফিল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নুরুল ইসলাম অলিপুরি। অনুষ্ঠানে আশুলিয়া থানা ওলামা পরিষদের সভাপতি ইলিয়াস আহমেদ কাশেমি সহ থানার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের খতিব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের আমিনবাজারে এলাকায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশন মালিককে 50,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে শহরের আমিনবাজার এলাকায় অবস্থিত এম আরফান খান অ্যান্ড কোম্পানি ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিজেল ও পেট্রোলে প্রতি 5 লিটারে প্রায় 330 মিলিমিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। শিল্পাঞ্চল আশুলিয়ায় 3 মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন আলিফ ম্যানুফ্যাকচারিং নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার দুপুরে ধামসোনা ইউনিয়নের বাইপাইল বাস স্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রমিকরা জানান, চলতি মাসসহ 3 মাসের বেতন বকেয়া রেখেছে কারখানা কর্তৃপক্ষ। তবে কয়েক দফায় বেতন দেওয়ার আশ্বাস দিলেও কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেননি। অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান আন্দোলনরত শ্রমিকরা। দেশের 8 বিভাগে আগামী 4 দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, এই বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়। পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে সিলেটের 3 জেলায় হাওর অববাহিকায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারেও বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অফিস। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এরই মধ্যে আজ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার এরনবিল হাওরে বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করেছে। এতে ইতিমধ্যে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা।